বাংলা শাখার এই বিল্ডিংয়ের যিনি মালিক আমার বন্ধুগণ, আমি তাকে সাধারণ মানুষ হিসেবে চিনি, একজন নিঃস্বার্থ সমাজকর্মী যিনি অকাতরে মানুষের জন্য তার সময় এবং তার জীবন দিয়ে দিতে কখনো পিছপা হন না। সেই সাধারণের মানুষ আমি তাকে অত্যন্ত পছন্দ করি, ভালোবাসি। আমি তাকে আজ থেকে 53 বছর পূর্বে আমরা যখন পশ্চিমা শাসক গোষ্ঠী আমাদের এই পূর্ব পাকিস্তানের মধ্যে জগদ্দল পাথরের মতন চেপে বসেছিল, আমাদের ভাষার স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, কাজের স্বাধীনতা ছিল না, লেখাপড়ার স্বাধীনতা ছিল না, সর্বোপরি গণতন্ত্রহীনতার অবস্থার মধ্যে যখন আমরা ছিলাম, একটা পরামিতার শৃঙ্খলে যখন আবদ্ধ ছিলাম, তখন এই 1971 সালের 26শে মার্চ ওই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এবং তার ঘোষণার মধ্য দিয়ে সারা বাংলাদেশের দালাল ছেলেরা পরিমাটির ভাঙকারে বেশি বেশি যুদ্ধ করে 9 মাস সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা এনেছে এবং এই 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছে। 2 লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে, নদী নদী রক্তের বিনিময়ে আমরা আমাদের বিজয় অর্জন করেছি এবং স্বাধীনতা অর্জন করেছি। এই বিজয় এবং স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আমি সেই সমস্ত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সকলকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং যারা সেদিন আহত হয়েছেন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ হায়াত দারাজ করেন। আপনারা জানেন ইতিমধ্যে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমাদের ছাত্র জনতার হাজার হাজার ছাত্র জনতার জীবনের মধ্য দিয়ে এবং প্রায় 30,000-এর উপরে মানুষ আহত হয়েছেন। তাদের রক্তের বিনিময়ে আমরা আমার মুক্তভাবে কথা বলতে পারছি। আজকে শুধু এতটুকু বলবো, শিক্ষার যে একটা অবদমন হয়েছিল, সেই জায়গা থেকে আমরা যেন খুব তাড়াতাড়ি নিস্তার পেতে পারি এবং আমাদের আশেপাশে কোনো কোয়ালিটি সম্পন্ন এবং গুণগত মানের দিক থেকে কোনো শিক্ষা এই এলাকায় ছিল না। গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি ইতিমধ্যে আমাদের গাজীপুর সহ সারা বাংলাদেশে তারা সুনাম অর্জন করেছে। আমি মনে করি আজকের এই সামনের শাখাও আগামী দিনে ভালো সুনামের সহিত এখানে কোয়ালিটি শিক্ষা দেবেন এবং এখান থেকে কোয়ালিটি শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কাজে আগামী দিনে এই প্রজন্ম এই মৃত্তিকা এবং এই দেশের জন্য কাজ করবেন। আজকে যারা এই সালনা শাখায় এখানে উদ্বোধন সালনা শাখা যারা এখানে নিয়েছেন, আমরা আশা করব যে তারা তাদের পরিচালনা দিয়ে এখানে একটি দক্ষ শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। আমাদের এখান থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে সেই জয়দেবপুরে যেতে হতো, শহরের ভিতরে সেখানে যাওয়া কত কষ্টকর, আর সেই রাস্তা সারাদিন যানজট লেগেই থাকে। এরকম একটা পরিস্থিতিতে একটা বাচ্চাকে যদি সেই শহরে নিতে হয়, গাজীপুর শহরে প্রতিদিন আসতে যাতে তার প্রায় 200 টাকা খরচ হয়ে যায়। আমরা যদি হিসাব করি 1 মাসের খরচ দিয়েই, যেটা শুধু পরিবহনের ব্যয় দিয়েই আমাদের এই শিক্ষা এখানে একটা ছেলে মেয়ে ভর্তি করাতে পারবে এবং ভালো একটা শিক্ষা নিতে পারবে। এবং অনেক বাবা মা আছেন যারা ছাত্রদেরকে, তার সন্তানদেরকে এখানে দিয়ে তার বাড়ির প্রয়োজনীয় কাজটা করতে পারবেন। তাই আমি বলবো, যারা আপনারা সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে চান এবং একটা মানসম্পন্ন শিক্ষা নিতে চান, সন্তানদেরকে শিক্ষা দিতে চান, আপনাদের সন্তানদেরকে এই শাহীন একাডেমিতে
এই গাজীপুর শাহীন একাডেমি সালনা শাখায় যদি আপনারা দেন, তারাও মনোবল পাবে এবং তারাও আস্তে আস্তে এই শাখার প্রতি মনোযোগ দিতে পারবে। তাই আজকের যে আয়োজন, যারা আয়োজন করেছেন, আজকের আয়োজক বৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।